আমার ব্যক্তিগত মন্তব্য হচ্ছে আজহারি হুজুর নতুন করে আবার এই কথাটা বলার দরকার ছিল না। কারণ কি ধরেন থাকে না যে একটা কথা আপনি বলে ফেলছেন, এটার একটা ইফেক্ট হয়ে গেছে, তো সেই কথাটা দ্বারা আপনি আবার নতুন করে একটা ক্লারিফিকেশন দিচ্ছেন। এটাতে যেটা ইফেক্ট হয়ে গেছে সেটা কিন্তু কাটবে না। যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝায় যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালাইছেন নাকি তাকে ভারতে পাঠানো হয়েছে, এই আলোচনাটা নিয়ে আলোচনা করাটাই অপ্রাসঙ্গিক, কারণ দিন শেষে তিনি নাই, তাই না? এখন এটা দিয়ে কী বোঝাচ্ছি সেটা আসেন। মাওলানা মিজানুর রহমান আল আজহারি হুজুর এই মুহূর্তে ওয়াজের যে সিজনটা চলছে, বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় জেলাগুলোতে তিনি আপনার ওয়াজ করবেন। অলরেডি 2-3টা করছেন, তাই না? আমরা দেখছি সেই টেকনাফে সম্বোধ করে আসছিলেন নাকি, তারপর হচ্ছে যে যশোরে করছেন, তারপর সিলেটে করছেন। তো সর্বশেষ সিলেটের মাহফিলে সম্ভবত আপনার তিনি এই ক্লারিফিকেশনটা দিয়েছেন। তো ক্লারিফিকেশনটা কিসের উপরে দিলেন? যশোরে তিনি যে একটা বক্তব্য দিয়েছিলেন যে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখন তিনি সেখানে কোনো দলের নাম নেন নাই। নাম না নিলেও তার এমন বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির নেতারা আপনার প্রচণ্ড সমালোচনা করেছেন। তো এখন বিএনপিকে উদ্দেশ্য করে আজহারি হুজুর একটা বক্তব্য এখন দিয়েছেন যে বিএনপির দাবি, বিএনপিকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন আজহারি। এখন আজহারি আবার এটা নিয়ে ক্লারিফিকেশন করছেন কি, তিনি বলছেন যে সিলেটের এমসি মাঠে যে আমি একজন আলেম, এর বাইরে আমার একটি পরিচয় আছে, আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক। আচ্ছা, তা আমরা কিন্তু সাধারণ নাগরিকের দিকে আপনারা পছন্দ করি না, জনগণ আপনারা পছন্দ করে একজন আলেম হিসাবে, একজন ওয়াজি হিসাবে। আপনি কোন দল করেন সেটা মানুষ আপনার হয়তো ফোকাস করে না, আপনাকে ভালোবাসে অন্য কারণে। আচ্ছা, তো তিনি বলছেন আমার দেশের যে কোনো সমস্যা এবং অসঙ্গতির বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে, অবশ্যই আছে। আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, আপনারাই যদি আবার কোনো মন্তব্যের ব্যাপারে বলেন রাজনীতিতে আসেন, এটা ঠিক হবে না। তিনি বলছেন যে কোনো দল এটা নিয়ে কথা বলেনি, আপনারা এটা নিজেদের গায়ে নিয়ে যেভাবে মাখলেন সেটা ঠিক হয়নি, এটা খুবই অনভিপ্রেত। কারণ আজহারি হুজুর কারণ নাম নেয় নাই, কিন্তু নাম না নিলেও ওই যে একদল গাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এটা বাস্তবিক কথাই, বিএনপির নাম নিলেও আমরা জানি এই দেশ বোঝে বা জাতি বোঝে যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যাচ্ছে। আর ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা অনেক 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 লুটপাটের ঘটনায় জড়াই গেছে। তো প্রতিনিয়ত গণমাধ্যমে খবর আসছে, সেই তুলনায় জামাতের কোনো কালি ওইভাবে পড়ে নাই। তবে আজকে একটা পড়ছে, জামাতের শয়তানে লাড়াচাড়া ধরছে, আমি এটা আলাদা ভিডিওতে দিব, দেখেন। কেউ কিন্তু দুধের দোয়া তুলসী পাতা না, ক্ষমতাকে কেন্দ্র করে আজকে জামাতও ঘটনা ঘটাইছে, পরের ভিডিওতে দিচ্ছি, এটা এখানে শেষ করে নেই। তো তিনি বলছেন যে কোনো দলকে টার্গেট করে কিংবা কোনো দলের পক্ষে আমরা কথা বলি না, আমরা কোরআন সুন্নাহর কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি। একটা সাধারণ কথা নিজেদের গায়ে নিয়ে যদি ক্ষোভ প্রকাশ করেন আর ক্ষুব্ধ প্রতিবাদ জানান, তাহলে সাধারণ মানুষদের কাছে আপনাদের ব্যাপারে একটা নেগেটিভ মেসেজ চলে যাবে, এটা আমরা চাই না। তবে আজহারি হুজুর সম্ভবত বাংলাদেশের রাজনীতির একটা জিনিস বোঝেন না, আলেম মানুষ তো। এই দেশে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে আপনি যাই বলেন, দল নিয়ে যাই বলেন, বাঙালির দল প্রীতি আরও বাড়ে, এটা হচ্ছে বাস্তবতা। তিনি বলছেন যে গতানুগতিক রাজনৈতিক চর্চা থেকে আমরা বের হয়ে আসতে চাই। যখন ক্ষমতার পালাবদল হয় তখন এই দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি, এর আগে কোনোভাবেই জানা যায় না। প্রতিটি দলের ভেতরেই এই বাজি চর্চা রয়েছে, এখন আমাদের শুধরে নেওয়ার সময় এসেছে। আমরা চাই না এই দেশে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি থাকুক। আমরা নিবন্ধিত 38 দলেরই এখন শপথ নেওয়ার সময় এসেছে। তিনি বুঝেছেন যে 38টা দল আছে, আমি তো কারোর নাম নেই নাই ভাই, আপনারা কেন নিজেদের গায়ে নিয়ে এটা মাখাইলেন যে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখন একদল বলতে আওয়ামী লীগেরও কিন্তু নাম নেন নাই, তাই না? কিন্তু মানুষ বুঝে গেছে। এখন ভিপি নূর তিনি বক্তব্যটা দিলেন কি, যে তরুণ বক্তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। আচ্ছা, এই কথাটা বলার পর এটাকে আজহারি নাকি এটা ধরেন আমরা ধর্ম ওই যে গোলাম দস্তুক রস্তগি, আমি তো জানি না, এরকম আছে না কিছু হুজুর, তারাও তো হুজুর। কিন্তু যখন বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা
লাখো লাখো মানুষ যার শ্রোতা, এতটুকু বললে আমরা বুঝানি আজহারি, আপনি তো বুঝবেন, আপনার নাম মেনশন করা হচ্ছে। তো বিষয়টা হচ্ছে কি, এই এতটুকু ক্লারিফিকেশনও দরকার ছিল না, আমার কাছে এটা মনে হয়। তারপরে হুজুর বিজ্ঞ মানুষ, তিনি তার মতো দিছেন। কারণ কি, বিএনপির নেতাকর্মীরা যারা এটা নিছে, এটা এমন না যে হুজুরের এই কথার কারণে তারা মনে করবে আমরা না, ওই পাশের বাড়ি। বিষয়টা কিন্তু এরকম না। বিএনপি যা বোঝার বুঝছে, হুজুরও যা বোঝার বুঝছে, জনগণও যা বোঝার বুঝছে। তো ব্যাটার হচ্ছে এগুলো নিয়ে, এই যে বিপিনুর যেমন বলছিলেন যে অনেক বিপদ হইতে পারে, অনেক এটা হইতে পারে, এটা কিন্তু অলিখিতভাবে এক ধরনের বক্তব্য দিয়ে দিছে, যেটা বোঝার সবাই বুঝছে। তবে আমরা যেটা বুঝছি, আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের আলেমরা রাজনীতির মাঠে যেভাবে বক্তব্য দিতেন, আগামী দিনে যদি এভাবে স্বাধীন বক্তব্য দিতে না পারেন, তাহলে কিসের এই বাক স্বাধীনতার দেশ তৈরি হইল? আপনি বলেন। আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের আলেমরা স্বাধীনভাবে স্পিচ দিয়েছেন, তাদের উপর নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, জেলে পাঠানো হয়েছে, তারা থামে নাই। এখন এই বাংলাদেশে যদি আজকে এসে আলেমরা বক্তব্য দিতে না পারে, শিশু বক্তারা একদম যেভাবে মানে ঝাঁপাই পড়ছে বাকি হুজুররা, এখন তো আমার মনে হয় আরো 3 গুণ স্পিডে ঝাঁপাই পড়ার টাইম আসছে। কারণ কি, এখন বাক স্বাধীনতা আছে। আলেমদের বলা উচিত নাকি অনুচিত, কি মনে করেন? যে ওয়াজের মাঠটাট বুঝি না, যেখানে যাবেন হুজুরদের যা মন চায় বলবেন, আপনাদের ভালো লাগলে শুনবেন, না লাগলে পলিটিক্যালে আসেন, খেলা হবে, এরকম কিছু? নাকি ওয়াজের মাঠে শুধু ওয়াজই করবেন, এখানে জীবন বা রাজনৈতিক রিলেটেড কোনো কথা বলা যাবে না? তো যদি তাই হয়, তো আওয়ামী লীগ সরকার আর দোষটা কি করছিল? না, মানে বিষয়টা তো ক্লিয়ার হইতে হবে যে আমার বেলা একরকম, আপনার বেলা একরকম, বিষয়টা এরকম না। তাহলে তো এটা বৈষম্য হয়ে যাবে, এটা তো বৈষম্য বিরোধী বাংলাদেশ। আশা করি যারা বোঝার তারা বুঝছেন। ভালো থাকবেন।